আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জুবাইদা জান্নাত। আমি আজকে নিয়ে এসেছি অনেক মজাদার একটা রেসিপি। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোলে আমি 1 কাপ পরিমাণে চিকেন ব্রেস্ট কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়েছি ব্ল্যাক পেপার, আপনারা চাইলে এখানে হোয়াইট পেপার ইউজ করতে পারবেন। দিচ্ছি টেস্টিং সল্ট, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণের মিক্সার। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সব উপকরণগুলো একসাথে এখন মিক্স করে নিয়েছি। তারপর 20 মিনিট ম্যারিনেশনের জন্য আমি এটা সাইডে রেখে দেবো। চুলায় একটা প্যান বসিয়ে আমি অয়েল দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার ম্যারিনেশনের যে চিকেনটুকু আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটা আমি পুরোটা এক প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এই রেসিপিটা খুবই ইজি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি। মেহমান হঠাৎ বাসায় চলে আসলে খুবই চটজলদি আপনারা কিন্তু এই রেসিপিটা করে তাদের সামনে দিতে পারবেন। কিছু সময় নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম কমে থাকবে। আর এই পর্যায়ে আমরা সব কিছু আস্তে আস্তে দেওয়া শুরু করব। আমি কিন্তু এখনও ঢাকনা লাগাইনি, আমার সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট হলে ঢাকনা লাগিয়ে দেব। দিয়ে দিচ্ছি সয়া সস, একটু মিশিয়ে আমি তারপর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি এখনও ঢাকনা লাগাইনি। সবগুলো উপকরণ এক এক করে দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি মাঝে মাঝে, তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আপনারা একটু নেড়ে দিবেন। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে চিকেনটা তৈরি করলে আপনাদের কালারও অনেক বেশি সুন্দর আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমার ফ্রোজেন ছিল, আপনারা চাইলে দোকান থেকে কিনে আমার মতো ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ফ্রোজেন করে রেখে দিলে এই ক্ষেত্রে ক্যাপসিকামটা অনেক দিন ভালো থাকে। সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আর কিছুই দিব না। এখন সোজা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা উঠিয়ে দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। এটা আসলে খুব মজাদার। আমি এখন চিকেনটা উঠিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই মেয়োনিজটা আমার হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজটা অনেক মজা হয়। চিকেন চিজ ব্রেডের জন্য আমি স্পেশালভাবে একটা সস রেডি করে নিচ্ছি। তার জন্য আমার হোমমেড মেয়োনিজের মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাথে একটু ইয়েলো মাস্টার্ড দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়ো আর মিক্স হার্ব দিয়ে দিচ্ছি। চিকেন চিজ ব্রেডের জন্য আমার সস অ্যান্ড চিকেন দুইটাই রেডি হয়ে গিয়েছে। এখন খুব সহজে কীভাবে রোল করতে হয় সেটাই আমি দেখাবো।
ব্রেডের চারপাশটা আমি কেটে এক সমান করে নিব। তারপর আমি একটা বেলুনের সাহায্যে বেলে নিব। তারপর দুইটা ব্রেডের মাঝখানে আমি একটু পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিব। খুবই ইজি এই প্রসেসিংটা, একবার একটু খেয়াল করে দেখলে যে কেউ এই রেসিপিটা ঘরে তৈরি করতে পারবে। আমি ব্রেড রোলটা একটু বড় করে করব, তাই আমি দুইটা ব্রেডকে পাশাপাশি রেখে পানির সাহায্যে একটু অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ব্রেড দিয়েও করতে পারেন ছোট আকৃতি। অনেক সময় অনেকে দুইটা তিনটা ব্রেড দিয়েও রোল করে থাকে, এক্ষেত্রে আরও মজাদার হয়। এটা একদমই আপ টু ইউ, আপনাদের মন মতো আপনারা এটাকে সাজিয়ে নিতে পারবেন। আমি যে মেয়োনিজের সসটা রেডি করেছিলাম, সেই মেয়োনিজের সসটা আমি ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। তারপর আমি চিকেন দিয়ে দিব, তারপর চিজ দিয়ে দিব। আপনারা যদি কেউ ভিতরে চিজ না খেয়ে উপরে চিজ দিতে চান, সেক্ষেত্রে আপনারা সেটা রেডি করতে পারেন। আমি প্রথমটা চিজ ছাড়া করছি অ্যান্ড দ্বিতীয়টা আমি চিজ দিয়ে করেও দেখাবো। আমি রোলটা রেডি করতে করতে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে অনেক ভালোবাসা দেবেন। আমার রেসিপিগুলো খুবই ইউনিক হবে এবং খুব ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এক এক করে রোলগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব, হালকা সামান্য একটু তেল ব্রাশ করে নিব। এখন আপনারা এই ব্রেডটা দুই পদ্ধতিতে রেডি করতে পারেন। এক হচ্ছে আপনারা চাইলে ওভেনে দিতে পারেন, আর আপনারা চাইলে আমার মতো প্যানেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি চান নিচটা একটু ক্রিস্পি হবে, আপনারা ক্রিস্পিভাবে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা তেল ব্রাশ করে ডাইরেক্ট পাউরুটিটা অথবা ডাইরেক্ট রোলটা এভাবে দিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় না ভিতরটা একদম নরম থাকবে, নিচটাও নরম থাকবে, সেক্ষেত্রে প্যানের উপরে ফয়েল পেপার দিয়ে তারপরে ব্রেডগুলো দিতে পারেন। আর হ্যাঁ, আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে প্যানটা অবশ্যই আগে থেকে প্রিহিট করে রাখতে হবে। ব্রেডটাকে দিয়ে দিবেন এবং তারপরে আপনারা চুলার পাওয়ারটা একদমই মিডিয়াম করে দেবেন। সবগুলো ব্রেড দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে একটু মেয়ো ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি চিজ দিয়ে ঢাকনা দিয়ে দিব। যেহেতু আমি চুলায় প্যানে করছি, সেক্ষেত্রে আমি জাস্ট অতটুকু সময় ওয়েট করব যতটুকু সময় রোলের উপরে চিজটা মেল্ট না হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা মজাদার হয়েছে। আর আপনারা যদি এটা ওভেনে করেন, সেক্ষেত্রে এইটার লুকটা আরও অনেক সুন্দর হবে। ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। এবং এটা মুখে দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে চিকেনটা কতটা মজাদার হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। চলুন তাহলে এটার প্লেটিংটা করে নেওয়া যাক। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরও একটা রেসিপি নিয়ে একদিন হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।